একজন কসাই চুপচাপ একটা মাংসের টুকরো নিয়ে তাতে মধু মাখায়। তারপর সেটা প্লেটে সাজিয়ে গ্রামের মঞ্চের উপর রেখে দেয়। সব কিছুই ছিল পরিকল্পনা মতো। গ্রামের প্রধান সবাইকে নিচে বসিয়ে দেয়, যেন তারা নাটক দেখছে এমন অভিনয় করতে থাকে। কিন্তু আসল উদ্দেশ্য ছিল একটাই, এক ভয়ঙ্কর দামাহাউকে ফাঁদে ফেলা। হঠাৎই প্রধানের চোখ ফিরতেই গন্ধে আকৃষ্ট হয়ে সেই দানব এসে হাজির। মুহূর্তেই পুরো পরিবেশ নিস্তব্ধ, কেউ নড়ছে না, কারো শ্বাসের শব্দও নেই। কসাই অন্ধকারে দাঁড়িয়ে সঠিক সময়ের অপেক্ষা করছে। দানবটা ধীরে ধীরে মানুষের মাঝ দিয়ে হাঁটতে থাকে, গন্ধ শুকে শুকে এগোয়। অবশেষে সে খুঁজে পায় তার প্রিয় মধু মাখানো খাবার। কিন্তু যখন সেটা নিতে যায়, দেখে সেটা আটকে আছে। ঠিক তখনই একজন অজানা যুবক হঠাৎ চিৎকার করে ওঠে। সব কিছু এলোমেলো হয়ে যায়। দানবটা ক্ষিপ্ত হয়ে ওঠে, এক আঘাতে প্রধানকে ফেলে দেয়। গ্রামবাসীরা ভয়ে পালাতে শুরু করে, আর দানবটা পাগলের মতো তেড়ে আসে প্রধানের দিকে। ঠিক সেই মুহূর্তে কসাই ফাঁদ চালু করে। অবশেষে দানবটা ধরা পড়ে। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, এত লোক থাকতে সে শুধু প্রধানকেই কেন লক্ষ্য করছিল? কারণ এটা ছিল প্রতিশোধ। অনেক আগে এক দয়ালু দম্পতি ওই দানবটাকে লালন করেছিল, কিন্তু গ্রামের প্রধান লোভ আর গোপন রহস্যের কারণে তাদের নির্মমভাবে হত্যা করায়। সব কিছুই সেই দানব নিজের চোখে দেখেছিল। আজ সে ফিরেছে প্রতিশোধ নিতে। হঠাৎ করেই সে ফাঁদ ভেঙে বেরিয়ে আসে আর ঝাঁপিয়ে পড়ে প্রধানের ওপর। শেষ পর্যন্ত প্রতিশোধ সম্পূর্ণ হয়, আর তারপর নিঃশব্দে চলে যায় সে।